আছে সময় পরিবর্তন হলেও সেই স্বভাব পরিবর্তন হয় না। মানিকগঞ্জে একজন ছাত্রলীগ সেই নেত্রীর যেখানে চাঁদা আদায়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এমনকি ছাত্রদের হাতে আটক হলে সেখানে তাকে দিয়ে কান উদ্বাস করানো হয়। ভিডিও ক্লিপ তুলে ধরবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এমনকি 15ই আগস্ট তারিখে কি ঘটেছে বাংলাদেশে সেই সম্পর্কে তথ্য জানাবো। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসসালাম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রথম সেই ছাত্রলীগ নেত্রীর ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই বিষয় নিয়ে তথ্য আনবো। তুমি কি 15 তারিখে নামার জন্য তোমার টাকা পয়সা দিছে? চিন্তা করো, চিন্তা করো, আটকে দাও, শোনো তোমরাও রাখো, আবার সবাই ভিডিও করে রাখেন, আগস্ট তারিখে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ঢোকার সময় যেভাবে সাধারণ মানুষ, স্বাধীনতাকামী মানুষের বাধার সম্মুখীন হয়, এমনকি কি ঘটেছিল সেই 15ই আগস্ট তারিখ নিয়ে চলুন সে ভিডিও ক্লিপটি দেখে আসি। মানে চাঁদাবাদী চলতেছে, সুবিধাবাদী যারা আছে তারা চেষ্টা করতেছে যে কোনো মতে ষড়যন্ত্র স্বীকার করার জন্য। কিছু ছাত্রলীগ এখনো আছে যারা এখনো সুবিধাবাদী চেষ্টা করতেছে কোনো মতে যে জনগণকে হয়রানি করার জন্য। তাদেরকে আমরা খুঁজে বের করে তাদেরকে আমরা শাসন করব, তাদেরকে এখানে আর থাকতে দেওয়া যাবে না। অবস্থান নিয়েছি আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট আমাদের একটি বিপ্লব সংগঠিত হয়, গণমানুষের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব। আমরা
ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের পলাতক স্বৈরাচার খুনি প্রধানমন্ত্রী ভারতের মাটিতে বসে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এখানে ধানমন্ডি ৩২ কেন্দ্রিক একটি অরাজকতা সৃষ্টির জন্য। তো যার কারণে আমাদের যেই গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকের অবস্থান কর্মসূচিটা হচ্ছে আপনার দলমত নির্বিশেষে ছাত্র জনতা সবার এখানে ৩২ নম্বরকে ঘিরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন গুজব ছড়াইছে এবং তারা এখানে অবস্থান দোষরদের বাংলার মাটিতে আর কোনো স্থান দিতে চায় না। তারা খুনি, তারা রেজিম এবং তারা এই দেশটাকে একটা কঠিন স্বৈরাচারের যে স্টিম রোলার চালাইছে বাংলাদেশ জনগণ সেটার থেকে মুক্তি পেতে চায় এবং এখন বাংলাদেশ 2024 সালে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায় এবং কোনো ধরনের গ্যামজাম যাতে বাংলাদেশে না হয় সেটাই চায়। এই জন্য তারা এই ৩২ নম্বর পাহারা দিচ্ছে এবং এখানে যেন কোনো প্রকার কোনো গ্যামজাম না হয় এই জন্য সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে এখানে সবাই এসেছে, ছাত্র জনতা। সো এখানে সবাই এখন পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। তার জন্য আমরা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেশটাকে রক্ষার জন্যই রাস্তা নেমে আসে। না, আমরা এখানে চেষ্টা করছি যে মানে কোনো রকমের সমস্যা যাতে না হয় বা এটা কেন্দ্র করে আমরা এত রক্ত ঝরিয়েছি ওরকম আবার যাতে রিপিট কিছু না হয়, এই জন্যই আমাদের এখানে অবস্থান করাটা। বাংলাদেশের স্বাধীনতা এমনকি যেভাবে ছাত্রদের রক্তের বিনিময়ে সেখানে শেখ হাসিনার সরকারের পদত্যাগ, এমনকি বাংলাদেশের জ্বালাও পোড়াও স্বাধীনতা রক্ষা করা মানুষের জন্য একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সাধারণ মানুষ সেখানে কোনো প্রকার সহিংসতার জন্য না হয় তার জন্য রুখে দাঁড়াতে রাজপথে সংগ্রাম করছে। অবশ্যই তাদের সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই স্বাধীনতা নিশ্চিত থাকবে বাংলাদেশে, এমনকি সঠিকভাবে রক্ষা পাবে। ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।